হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য ডিমের শাকের একটা অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে। কেউ অনেকে ডিমের শাক বলে, আবার অনেকে ডিমের শাক বলে। কে কী নামে বলেন এই শাকগুলোকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে, এগুলো হলো ডিমের শাক। আমরা এগুলোকে ডিমের শাক বলি, আপনারা কে কী বলেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একে একে আমরা পাতাগুলিকে নরম নরম যে আগা পাতাগুলো আছে এগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। আর যে শক্কর ওয়াগুলো আছে এগুলো ফেলে দেবো, শুধু এই পাতাগুলোই নেবো কিন্তু এই গাছগুলো থেকে। এমন করে আমরা যখন সবগুলো পাতা আলাদা করে নিলাম, কতগুলো থেকে কমে কতটা হয়ে গেছে। এবার আমরা ওভেনটি কড়া বসে দিলাম পরিমাণ মতো তেল। আমরা একটা আলুকে কুচি কুচি করে কেটেছিলাম, কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো আমরা দিলাম, দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে আলুগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো যদি এর সঙ্গে না দেন তাহলে খেতে একদম ভালো লাগবে না। তার ওটা করে লালচে করে ভেজে নেবো। দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কাগুলোকে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা এটাকে ঢেকে দেবো 10 মিনিট জন্য। 10 মিনিট পর দেখুন কি সুন্দর লালচে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এই ভেজে রাখা আলুগুলিকে এবার আমরা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। আলুগুলিকে ঠিক এমন করে লাল করে ভাজবে, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। নিচে সামান্য একটু তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে হালকা লালচে করে ভেজে এবার ভাজা শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমরা এই তেলের মধ্যে দিচ্ছি ধুয়ে রাখা ডিমের শাকগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো ভেঙে ভালো করে মিক্স করে এটাকে হতে হবে 2-3 মিনিটের জন্য। এটাকে আমরা ঢেকে দেবো এখানে মিনিমাম 2-3 মিনিট। তখন 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন শাক কতটা থেকে কমে কতটা হয়ে গেছে, একদম কমে গেছে শাকটা। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যে শাকটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পর শাকটা কি সুন্দর তৈরি করা হয়ে গেল। এবার গরম গরম নামিয়ে নেবো। তো এই শাকটা গরম গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ পরিবেশন করেন দেখবেন এত ভালো লাগবে খেতে, একদম গরম গরম এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন।